নমস্কার বন্ধুরা, কেমন আছো? শুক্লার কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি বানাবো হাঁসের ডিমের ঝাল। আমি ডিমগুলি দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমার ডিমটা সিদ্ধ হচ্ছে। আমি আলু কেটে নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের আলু কেটে আমি দু টুকরো করে নিয়েছি। 4 টুকরো আলু হয়েছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, 10-12 কোয়া রসুন নিয়েছি, হাফ ইঞ্চি আদা নিয়েছি, আর একটা ছোটো টমেটো কুচিয়ে নিয়েছি। আমি ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ থেকে একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছি, আদা রসুনের সাথে বেটে নেবো। আদাগুলি দিয়ে দেবো, রসুনগুলি দিয়ে দেবো, আর যে একটু পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বাটা হয়ে গেছে, আমার ডিমগুলি সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেবো। আমি সরাসরি ঠান্ডা জলে দিয়ে দেবো। ডিমগুলো আমি একটু চিড়ে নেবো। আমি কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি এবার ডিমগুলি ভেজে নেবো। আর খুব বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। আমি ওই তেলেই একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আলুগুলি দিয়ে দেবো এবার। আমি একটুখানি দারচিনি দিয়ে দেবো, দেবো 2টো লবঙ্গ, এলাচ দেবো না। আলুগুলি ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিগুলি দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। টমেটোগুলি প্রায় গলে গেছে, এবার ওই বেটে রাখা আদা রসুন আর পেঁয়াজটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, মাপ মতো হলুদ গুঁড়ো। আর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য। আর এটা আমার কাঁচা লঙ্কার গুঁড়ো, আমি কাঁচা লঙ্কা শুকিয়ে গুঁড়ো করে রেখেছি। মশলাটা ভালো করে ভেজে নেবো আমি। ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিট মশলাটা আমি কষে নেবো। দিয়ে দেবো ঝোলটা ফোটা অবধি। ঝোলটা ফুটে গেছে, এবার আমি হাঁসের ডিমগুলি দিয়ে দেবো। একটা লাল কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দু মিনিট হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো একটু গরম মশলা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে হাঁসের ডিমের তরকারি। আমি পুরো মাখা মাখা করে করেছি।